হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়োর রেসিপি। তো চলুন দেখা যাক এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চৌকো করে কেটে নেওয়া আলু, চিংড়ি মাছ, ধনেপাতা, গোটা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, চিনি, আদা বাটা, আর ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, আর লাগছে কচি কুমড়ো। প্রথমে আমরা কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমরা কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছে দিয়ে দেব লবণ, সামান্য হলুদ। চিংড়ি মাছটাকে ভালোভাবে হলুদ লবণের সাথে মিশিয়ে নেব। এখানে আমাদের চিংড়িতে হলুদ লবণ মেশানো হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ দেখাবো। কড়াইতে দিয়ে দেব তেল। এখানে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব সরষা, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। দিয়ে দেব বেটে রাখা আদা। দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা কচি কুমড়ো। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার কুমড়ো সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করব। গ্যাস বাড়িয়ে দিয়ে 10 মিনিট হতে দেব। এখানে ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার এর উপরে ছড়িয়ে দেব ধনেপাতা। এখানে আমাদের রান্না হয়ে গেছে। এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়ো। আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।